কাপড় কাচতে দেওয়ার রয়েছে, কাচতে দিয়ে ওয়াশিং মেশিনটা চালাবো। শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের সামনে। বেশ কদিন মানে সেভাবে ব্লগ দেওয়া হয়নি। আজকে হচ্ছে 11ই সেপ্টেম্বর আর বুধবার, আর এখন হচ্ছে সময় হচ্ছে 8:50 সকাল। একটু চা করতে এলাম। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। তো এই একটু চা খাবো। চা খাবার পর মিস্টার চ্যাটার্জি তো মানে উনি স্কুলের সময় হয়ে যাবে, ওনাকে খেতে দেওয়া, ওষুধ দেওয়া সেই সব হবে। উনি বেরিয়ে গেলে তারপরে একটু জামা কাপড় গোছানো রয়েছে, সেগুলো খানিকটা করব। জামা কাপড় কাচতে দেওয়ার রয়েছে, কাচতে দিয়ে ওয়াশিং মেশিনটা চালাবো। তো তারপরে কি করব, টুকটাক করে তারপর স্নান করে পুজোটা আগে সেরে নেব। মানে এই তো সেরকম তো এখন যেহেতু রান্নার ওইভাবে পাঠ থাকছে না বলে মানে আর আগে যেমন নিজের জন্য করে নিচ্ছিলাম আর করছি না ওখান থেকে, কারণ অনেকটাই থেকে যায়, তোমাদের বলেছি। মানে আমি একটুখানি খাবার পরও থেকে যায়, উর্মিলাকে দিয়ে দিই। তো মানে একটাই মিল নেওয়া হয়। আমি তো নিরামিষ খাই জানো, যেহেতু মাছ নেওয়া হয়, আমি তো আর মাছ খাই না। তো সেই কারণেই আমার রোজই নিরামিষ। এবার বলতে পারো যে আলাদা করে কেন আমি করে নিচ্ছি না নিজের জন্য, না আর আলাদা করে মাংস, চিকেন, আবার এখন তো আবার শুনছি বার্ড ফ্লু নাকি আবার হচ্ছে, জানি না। যাই হোক, আমি খুব একটা চিকেনের ভক্তও নই। আর রেড মিট তো খাওয়া এমনিও বারণ। আর সে পরে দেখা যাবে, মেয়ে যখন আসবে, মেয়ে হয়তো দিওয়ালির সময় আসতে পারে, তো এলে তখন তো নিশ্চয়ই রান্নাবান্না করব, তখন ওর জন্যই তো করব। এখন আর আলাদা করে নিজের জন্য যে কিছু কি আনবো, তাই না? নিজের চিকেনের অত ভক্ত নই আমি। ডিমও আবার তো খেতে গেলে সেই কুসুম খাওয়া যাবে না বলে। তাও ডিম একদিন করেছিলাম মাঝখানে, কিন্তু ওই দেখা যাক আবার পরে যদি কোনো দিন ইচ্ছে হয়। নিজের আর আলাদা ইচ্ছে হয় না, এটাই কারণ। অনেকে আবার নাক সিটকিয়ে বলে আজ ও রোজ এই উপোস কাপাস, এইটা উপোস কাপাস আমি করি না, কারণ আমার শরীরে সেটা পারমিট করে না। যে নিরামিষ খাওয়া নিয়ে কটাক্ষ করে যারা, নিরামিষ খাওয়া মানে ওটাই তো বললাম, যেহেতু মাছ খাই না, একটাই মিল নেওয়া হয় মাছের। তো সেই জন্য নিরামিষ আমাকে আলাদা করে দাদা আবার একটু তরকারি দিয়েও দেন অবশ্য করে, তো ওতে হয়ে যায়। তাই জন্য আর কীভাবে আলাদা করে, বললামই তো আমি চিকেনের খুব একটা ভক্ত নই। তাহলে আর কী চাইবো বলো? মাছ আসে, ওনার মাছ আসে, আমি মাছ খাই না, তাহলে আমাকে তো নিরামিষই খেতে হবে। বাড়িতে হলেও আমি নিরামিষই খাই, এটা কোনো কারণ নয়। মাছ খাই না বলে তার অল্টারনেটিভ কিছু নেই বলে আমার কাছে নিরামিষটা। তো চলো, কথা হয়ে গেল, জলও ফুটে গেল, চার পাতাটা আগে দিয়ে দিই। জলটা ফুটে গেছে, আজকে একটু আদা দিয়েছিলাম, তো এবার চা পাতাটা দিয়ে দিই। চাটা খেয়ে তারপর ধীরে ধীরে কি কাজ করব সব দেখি। আসলে কাজ হয়তো অনেক সময় করি, মানে অনেক সময় কেন, কাজ তো কিছু না কিছু থাকেই, কিন্তু আজকাল আর শেয়ার করা হয় না জানো। ওই কোথায় জানি ইচ্ছেটাই হয় না আবার ক্যামেরা নিয়ে এসে সেটা সেট করে আবার করা। এই কারণেই ঠিকঠাক মতন ব্লগ একদমই দিয়ে উঠতে পারছি না। তো চলো এবার চাটা ছেঁকে নিই। কটা জামা কাপড় ছিল শুকিয়ে গেছে, এগুলো তুলে নিলাম, আর বালতিতে ছিল কটা, অল্প কটা, এটা মিলে দেবো। আর আজকে আবার ওয়াশিং মেশিনটাও চালিয়ে দেবো। আর এই যে জামা কাপড় কটা জমে গেছে বললাম না, এগুলো চালিয়ে দিয়ে এগুলো কাঁচা হতে থাকবে, তারপর মধ্যে আমি স্নানটা পুজো সব সেরে নেবো। তো চলো, আসলে কি কাজের যেন আজকাল জানো তো, কাজের
যেটুকু কাজ করার সেগুলো তো করতেই হচ্ছে, সেটা নিয়ে নয়। ওই যে বিষয়টা হচ্ছে তোমাদের সামনে আসা বা কাজগুলো ব্লগে মানে ব্লগটা করা প্রপারলি শেয়ার করা কাজগুলো এগুলো হচ্ছে না, মানে কোথায় জানি এনার্জিটা পাচ্ছি না, মনে হচ্ছে যে না ওই বললাম রাত দিন ওই খবর শুনি, হ্যাঁ সেই খবর শুনি সেই সব ওই নিয়েই আছি। আর খবরের কাগজ পড়া খবর শোনা যখনই হচ্ছে তার ফলে কোথাও গিয়ে ব্লগ করাটা যেটা নিয়মিত ছিল, নিয়মিত কাজকর্মগুলো শেয়ার করা সেগুলো হয়ে উঠছে না। যেটা কাজ করার করে নিচ্ছে কিন্তু তখন আর ও ইচ্ছা করছে না যে ক্যামেরা নিয়ে আসি, এই আর কি। এই বেডরুমে জামা কাপড়গুলো নিয়ে এসেছি ভাঁজ করে তুলে দিই, যেহেতু এখন তো বাড়িতে নেই, তাই আমি এখন এখানে কাজ করে এখানে আলমারিতে তুলে দেবো কিছু, আর কিছু পরে তুলবো। একসঙ্গে তো সবগুলো করা সম্ভব না। তো যাই হোক, যেটা মানে দেখো, আহ, একজন দেখলাম বলেছে যে আমার কথার বলার ভঙ্গি ভালো লাগে না। মানে কেন ভালো লাগে না অবশ্য জানি না। যাই হোক, নাই লাগতে পারে, সবার তো সবাইকে ভালো লাগবে না। এবার আমার যাকে ভালো লাগে তোমার তাকে নাই লাগতে পারে, আবার তোমার যাকে ভালো লাগে আমার তাকে নাই লাগতে পারে, তাই না? তো ভালো লাগা এটা নিজের নিজের উপর নির্ভর করে। তো যাই হোক, কোনো কারণে তার ভালো লাগে না বা অনেকেরই হয়তো ভালো লাগে না, আবার কারোর ভালো লাগে। আমি তো এইভাবেই কথা বলি, আমি জানি না আমার বাচনভঙ্গির মধ্যে কোনো ত্রুটি আছে কি না, কী আর করবো। এই দেখো এখন নিত্যকার কাজ হয়েছে ওই টিফিন ক্যারিয়ার মাজা, মানে খাবারটা এলে দুপুরে খাবারটা রেখে সব আলাদা করে আবার রাখতে হয়, তারপরে এটা মেজে রাখতে হয়, তা না হলে আবার রাত্রিবেলায় টিফিন ক্যারিয়ার নিতে আসবেন। এই কাজ যতক্ষণ পড়ে থাকে না ততক্ষণ মাথার মধ্যে চলতে থাকে যে বাবা ওটা তো মাজতে হবে, ওটা তো মাজতে হবে যদি চলে আসেন। তো যাই হোক, সেই জন্যে রোজই এখন এইটা হয়েছে রোজই। আর উর্মিলার মানে বাসন থাকে না বললেই হয়, হয়তো ছোট দুটো, একটা বাটি, একটা দুটো থালা, বড় জোর এই কোনো বাসন। বুঝতেই তো পারছো রান্না বান্না এখন হচ্ছে না, আর রান্না যখন করছিলামও তখনও ননস্টিকে করছিলাম বলে। আর এই দেখো এই সমস্ত টিফিন কেরিয়ার বলো যা কিছু বলো সমস্ত কিছু এই যে ওনাকে স্কুল থেকে আসার পর খেতে দিয়ে দিয়েছি, দিয়ে বাসনটা মানে মেজে নিলাম একবারে। তো এই আর কি, মানে উর্মিলার কিছুই থাকে না, যার ফলে মিনিট 20ও লাগে না কাজ সারা হয়ে চলে যায়। প্রায় একটু এলাম এবার তোমাদের সঙ্গে কথা বলতে, একটু গল্প করতে। আসলে কি হচ্ছে বলো তো, দেখতেই তো পাচ্ছ ব্লগ দিতে মানে যা হচ্ছে না, রেগুলার যেভাবে ব্লগ দিতাম হচ্ছে না। তো তার ফলে তো অবশ্যই মানে এটা কি বলো তো, একটা মানে চ্যানেল গ্রো করতে তো অনেক অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম লাগে। মানে এটা চ্যানেলটা হচ্ছে আমাদের কাছে সন্তানের মতো, তো সেখানে সেটা তৈরি করা, মানে আস্তে আস্তে সেটাকে গ্রো করা, এবং তারপরে ধরো যদি ব্লগ দেওয়ার রেগুলার বেসিসে যেটা সেটা যদি বন্ধ করে দিই তাহলে কি হয় বলো তো, মানে অটোমেটিক্যালি মানে চ্যানেলটা বসে যায় মানে যেভাবে গ্রো করছিল সেইভাবে মানে বন্ধ হয়ে যায়। আমার ক্ষেত্রেও সেটাই হচ্ছে যে যেভাবে গ্রো করছিল সেটা গিয়ে কোথাও আটকে গেছে। এবং মানে যেটা করে ইউটিউব, যখন একটা চ্যানেল রেগুলার বেসিসে ব্লগ যায় তখন তারাও বুস্ট করে কিছুটা, অবশ্যই বুস্ট করে। তো যখন দেখে যে সেটা বন্ধ তখন অটোমেটিক্যালি সেটা কমে যায়, রিচ কমে, প্লাস সাবস্ক্রাইবারও কেটে যায়। এটা কি কেন কাটে সাবস্ক্রাইবার সেটা আমি জানি না অবশ্য, কিন্তু এটাই হয়। তো আমার সঙ্গে ওটাও হয়েছে, মানে চারটি যদি মানে সাবস্ক্রাইবার বাড়ে আবার 4টে কি 5টা কেটে যাচ্ছে, এরকম হচ্ছে। এবং এক জায়গায় দাঁড়িয়ে আছে অনেক দিন, এবং একটু হয়তো অনেক কষ্টে 4টে বাড়লো, আবার দেখা গেলো আবার 4টে কেটে নিল পরদিন, এটা হচ্ছে। তো সেটা দেখলে একটু খারাপ লাগে। তার থেকেও বেশি হচ্ছে আজকে আমাকে যে দিদি রাধাদি, তোমরা জানো অনেকেই যে দিদি রাধাদি এসেছিলো এখানে, দিদি আজকে আমাকে ভয়েস মেসেজ করে একটু বকেইছে যে তুই কেন এরকম করছিস, কেন রেগুলার বেসিসে ব্লগ করছিস না, যে সবসময় যে কাজই দেখাতে হবে এরকম কোনো ব্যাপার নেই, এসে একটু কথা বল, এরকম যদি করিস তাহলে তো নিজে
মানে নিজে ইয়ে হয়ে পড়বি, কী করবি, কার সঙ্গে কথা বলার তো কেউ নেই তো, তাহলে তুই যদি এইটাই এনেছিলি, তুই মানে এই জন্যই তোর আশা যে একটু কথা বলবি, একটু নিজের মনের কথা শেয়ার করবি, তো সেটা বন্ধ করে দিয়ে যদি তুই বসে যাস তাহলে কী করে হবে। আমিও ভাবলাম সত্যি দেখো অনেক কষ্ট করেই চ্যানেলটা আজকে এই জায়গায় যেটুকু এসেছে, সেটা যদি ধরো আজকে আমি হয়তো কাজ সেরকম মানে কি এনার্জি পাচ্ছি না, কাজকে করছি না, কাজেই তো এখনও কথা বলবো, তারপরে যাব কিছু জামা কাপড় মানে নাইটি কিছু রয়েছে সেগুলো মানে তোলার, এরকম কাজ হচ্ছে, জামা কাপড় ভাঁজ করছি, কোথাও ডাস্টিং করছি, কোথাও মানে কখনো চা করছি বা বাসন ধুচ্ছি সন্ধ্যা, মানে রোজই তো ধরো দুপুরের পর বা দিকে সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দেওয়ার পর, দুপুরের পর না হয় না, সন্ধ্যা টন্ধা দিয়ে ওই টিফিন কেরিয়ার মাজা, বাসন কিছু থাকে সেই সমস্ত মাজা, এগুলো রোজই চলে। হ্যাঁ, সন্ধ্যা দেওয়া, ধুনো দেখানো সমস্ত, কিন্তু সেগুলো সব কিছু আর ক্যামেরা করে শেয়ার করা হচ্ছে না, মানে সেই এনার্জিটা মানে থাকছে না কোথাও যে সব চলো ক্যামেরা চালু করে করি। কাজ তো করছি, কাজ তো একটা সংসারের কাজ তো থাকেই, এটা না ওটা, সেটা না সেটা, কিছু না কিছু তো থাকেই, রান্নাটা শুধু নেই। তো আজকে রান্না করছি না বলে যে দুদিন পর করবো না সেটাও নয়, আবার আজকে ঘরে বন্ধ হয়ে আছি বলে যে 2 মাস পর বেরোবো না তাও নয়। তাহলে আজকে যদি আমি মানে একদম বন্ধ করে দিই, স্টপ করে দিই, তো পরবর্তী সময়ে যখন আমি মানে বাইরে যাবার সুযোগ ঘটবে, বাইরে যাব, মেয়ের কাছে যাব বলো বা যাই হোক যেখানে, তখন কী হবে, তখন অটোমেটিক্যালি চ্যানেলটা ডাউন হয়ে যাবে না, বসে যাবে, বসে গেলে সেই চ্যানেলকে তোলা কিন্তু খুব মুশকিল। যাদের বসে গেছে তারা কিন্তু চ্যানেল আর তুলতে পারে না, এটাই হচ্ছে কথা, মানে কষ্টটা এখানেই আর কি হয়। একটা কষ্ট করে তৈরি করার পর এক জায়গায় আটকে আছে আমার অনেক দিন ধরে সাবস্ক্রাইবার, মানে ওই 4টে বাড়লে 4টে আবার কেটে নিচ্ছে, 5টা কেটে নিচ্ছে, এই জিনিস চলছে। তো সেই জন্যে তোমাদের সামনে এরকমভাবে হয়তো কথা, গল্প, বিভিন্ন বিষয় নিয়ে আছে, তো কথা বলার, কথা শেয়ার করার অনেক কিছু, সেগুলো নিয়ে আসবো। যদিও কেউ কেউ কমেন্ট করে এরকম যে আমার কথা বলার ভঙ্গি নাকি ভালো লাগে না, আমার বাচনভঙ্গি নাকি আমি খুব টেনে টেনে কথা বলি। আবার দেখো যদি ব্লগ বড় হয়ে যায় তখন হয়তো এডিট করার সময় স্পিডটা বাড়িয়ে দিই, যেটা অনেক মানে সবাই করে, যারা স্পিডটা বাড়িয়ে দিতে হয় এডিট করার সময়, যদি দেখি বড় হয়ে যাচ্ছে, সেখানেও বলে যে এত দ্রুত কথা বলছেন কেন, যেমন স্বাভাবিকভাবে কথা বললে বলছে এত টেনে টেনে কথা বলছেন কেন, বোরিং লাগছে, বোরিং লাগে আপনার কথা শুনতে। এবার কী করব বলো, আমি যেরকম আমি তো সেরকমই, আমাকে ভালো যাদের লাগবে না তাদের তো কিছু করার নেই, এটা তাদের নাই লাগতে পারে আমাকে ভালো, তাই না? এটা তো কোথাও বলা নেই যে না আমাকে ভালো লাগতেই হবে, কখনো না, আমাকে নাই ভালো লাগতে পারে, 1000জন মানুষের ভালো না লাগতে পারে, কিন্তু যে 2জন মানুষের ভালো লাগবে তাদের জন্যই আমি আসবো, এটাই হচ্ছে আমার বক্তব্য, সবার ক্ষেত্রেই তাই। তো অনেক কিছু মনে হয়, যেমন তোমরা অনেকে হয়তো দেখো কি দেখো না আমি জানি না, অনেকেই দেখবেন, দেখো নিশ্চয়ই, সম্ভাবনা শেঠের যে ব্লগিং চ্যানেল রয়েছে, হিন্দি অ্যাক্ট্রেস যে সম্ভাবনা শেঠ, মানে সিরিয়ালের অ্যাক্ট্রেস, বা অনেক কাজ করেছে ভোজপুরি ফিল্মের, যাই হোক, ও খুব ভালো লাগে, বিশেষ করে গণেশ চতুর্থী, আমি তো এখন ব্লগ দেখতে পাচ্ছি না, মানে কারোর ব্লগে আমার দেখা হচ্ছে না, ওই নিউজ দেখতেই ব্যস্ত থাকছি সারাদিন, তাই। কিন্তু সম্ভাবনার ব্লগটা এই কারণেই দেখি, ওই গণেশ পুজোটা না খুব সুন্দর করে করে, মানে 4 দিন 5 দিন ধরে বিভিন্ন রান্না নিজে করে এবং খুব সুন্দর গোছানো, ফ্যামিলির সবাই আসে, শ্বশুর শাশুড়ি থাকেন প্রত্যেকবার, এবার ননদরাও এসছে দেখলাম, ভালো লাগে। একটা জিনিস কি দেখো, ওর যখন বিয়ে হয় মানে সম্ভাবনা সেটের থেকে ওর হাজব্যান্ড অবিনাশ কিন্তু 10 বছরের ছোট, এবং যখন বিয়ে হয় খুব স্বাভাবিকভাবে নিশ্চয়ই ফ্যামিলি থেকে মানেনি, মানে অবিনাশের ফ্যামিলি থেকে অবশ্যই 10 বছরের বাচ্চা ছেলে, তখন ইয়াং একদম, সম্ভাবনা যথেষ্ট ওর তুলনায় এজের 10 বছরের বড়, এবং প্রতিষ্ঠিত সম্ভাবনা ছিল, সেটা নিশ্চয়ই বাড়ির মানেনি। তো পরবর্তী সময়ে নিশ্চয়ই দেখেছেন যে না দেখি করি, তারপরে কাছাকাছি এসে তখন দেখেছেন যে না মেয়েটি তো ভালো, মেয়েটি তো সবাইকে নিয়ে চলে, এই যে পরে হলেও ওনারা বুঝেছেন যে না, এ হতে পারে বয়সে বড়, হতে পারে আমরা সাধারণ পরিবারের সেলিব্রিটি, কিন্তু এ কোথাও সেই জিনিসটা দেখাচ্ছে না যে মানে সেলিব্রিটি স্বরূপ আচার আচরণ, এ সুন্দরভাবে সবাইকে সুন্দর করে নিয়ে রাখছে, এই জিনিসগুলো দেখে তারা দেখেছেন, এবং তারপরে সেটা কিন্তু তারাও খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে, এবং এখন এইবার দেখলাম 2 ননদ এসছে, এখনও তো ননদরা ফিরে গেছে, কিন্তু ভাগ্নে এক থেকে বড় ভাগ্নে থেকে গেছে, মাস্ততো দেওর গত বছরও দেখেছি এসেছে, শ্বশুর শাশুড়ি তো আসেনি প্রত্যেক বছর, এবং খুব সুন্দর একটা হাসি মজা হই হই করে থাকে।
তো এই যে জিনিসটা, কিন্তু কেউ কোনো মানুষ থাকেন রিজিড, যারা যে সারা জীবন মানে যাকে ছেলের বউকে দেখতে মানে পারবো না, এমন নয় যে কোনো কারণ থাকে। হ্যাঁ, এমন নয় যে তারাই নিয়ে আসছেন, হয়তো হয়তো কেন, মানে অনেক ক্ষেত্রেই তারাই সম্বন্ধ করে, তারাই নিয়ে আসছেন, পছন্দ করে নিয়ে আসছেন, কিন্তু নিয়ে আসার পরই হয়তো তাদের মনে হয় যে খুব খারাপ, এর মতো খারাপ পৃথিবীতে নেই। তো বিষয়টা হচ্ছে, যখন নিজেরাই নিয়ে আসছেন পছন্দ করে, তো তখন মনে হলো না, আনার সময় মনে হয় না যে এ খুব খারাপ, পৃথিবীর সব থেকে খারাপ, মনে হয় না। আচ্ছা, আনার পরে মনে হয়, এবং সেইটা মানে খুব সযত্নে লালন করেন, মানে কখনো যখন বুঝতে পারেন যে না, এ কিন্তু মনের দিক থেকে একদমই খারাপ নয়, এ কিন্তু সুন্দরভাবে সবাইকে নিয়ে চলতে চায়, কিন্তু সবাইকে নিয়ে চলার মতোই, কিন্তু তবুও কিছুতেই রিজিড না, একে পছন্দ করব না, একে আমরা মানে ভালোবাসবো না, একে কোনোভাবে ভালো বলবো না, এ যাই করবে সেটাকেই খারাপ বলে তুলে ধরবো, সবসময় প্রজেক্ট করব যে এ খারাপ। হ্যাঁ, এই জিনিসটা যাদের থাকে তাদের তো আর কিছু করার নেই। ধর, তাদের মানে সেই সমস্ত বৌমাদের সম্ভাবনা, এটা একটা ভালো, ওর কোয়ালিটিটার বুঝতে পেরেছে, ওর মনটাকে বুঝতে পেরেছেন ওর ছোটো শাশুড়ি নিজেরা, মানে তাকে আনেননি, ছেলের পছন্দ, 10 বছরের বড়, তারপরে ওনারা দেখেছেন যে মানুষটাকে দেখেছেন যে অ্যাজ এ হিউম্যান বিং সম্ভাবনা কতটা ভালো, কতটা শ্বশুর শাশুড়ির সঙ্গে সুন্দর রিলেশন, বা ফ্যামিলির অন্যদের সঙ্গে রিলেশন কতটা ভালো, কতটা মেনটেন করে, এটা ওনারা দেখেছেন, এবং ওনারাও সেইভাবেই মানে দুহাত ভরে দেওয়া আশীর্বাদ, ভালোবাসা, কাছে টেনে নেওয়া, সেটা ওনারাও করেছেন। কিন্তু যারা নিজেরা নিয়ে আসছেন, সম্বন্ধ করে নিজেরা দেখে শুনে নিয়ে আসছেন, তাদের পছন্দ অনুযায়ী, এমন না কেউ এসে জোর করে ঢুকে পড়ছে, সেই নিয়ে আসার পরেও তারা বলে যান যে এর মতো খারাপ নেই, মানে, এবং সেটাতে স্টিক করে থাকেন, তাদের স্ট্যান্ড পয়েন্টে তারা কিন্তু অনড়, যে খারাপ, আমরা একে খারাপ বলে দাগিয়ে দিচ্ছি, আমরা ভেতরে ভেতরে বুঝতে পারছি যে এ কিন্তু মনের দিক থেকে অনেকের থেকে ভালো, এ কিন্তু সবাইকে নিয়ে চলার, এর মধ্যে কোনো স্বার্থপরতা নেই, হিংসামো নেই, লোভ নেই, মানে লালসা নেই, কারোকে মানে ক্ষতি করে দেওয়ার মানসিকতা নেই, সমস্তটা জানার পরেও এন্ড অফ দ্য ডে তাদের মোটিভ থাকে একটাই, যে একে যে কোনো প্রকারে, যে কোনোভাবে মানে এ খারাপ, এটাই আমরা প্রতিপন্ন করে যাব সারা জীবন, একদম লাস্ট ডেট পর্যন্ত, যে একে আমরা কোনোভাবেই বলবো না, একে আমরা ভালো বলা তো দূরের কথা, মানে সামান্যতম একে আমরা রেকগনিশন দেব না কোনোভাবেই, এবং তাকে লোকের কাছে খারাপ প্রজেক্ট করার জন্য যত দূর যেতে হয় আমরা যাব, তাকে মানে সমাজে তাকে মানে তার নামে উৎসাহ রটিয়ে রটনা করে তাকে তার মানে ইমেজটা তাকে মেলাইন করার চেষ্টা করব, যাতে তার মানে অনেকভাবে ইয়ে হয়। তো এইরকম যারা ভাবেন, এরকম এই আবহে যেখানে একটা শোকের পরিবেশ, সবাই ফেসবুকে ধরো আমরা সবসময় এই বিষয়টা নিয়ে সরব থাকছি, এটা নিয়ে চলছে, তো সেই সময়ও দেখা যায় এরকম এক আধজন এত শোকের আবহে তারা অত্যন্ত খারাপ কিছু পোস্ট করছে, পছন্দ না করে আর কি, যেহেতু তার পরিবার মানে কাউকে আর কি হয়তো সূত্রে বাড়ির বউ হয়তো সে মানে ছিল মানে আর কি আর বলবো, তো যাই হোক, তাকে উদ্দেশ্য করে এই আবহে যেখানে সবাই আমরা তিলোত্তমার জন্য পোস্ট করছি, বিচারের পোস্ট করছি, নানাভাবে জুনিয়র ডাক্তারদের পাশে নানা রকম পোস্ট করছি, সেইখানে এই পোস্ট, এগুলোতে কি হয় বলো তো, মানুষের তাদের নীচতাই প্রমাণ হয়, কিন্তু যার উদ্দেশ্য করে যাকে ইয়ে করে এই পোস্টগুলো করা হচ্ছে, তার কিন্তু কিছুই হয় না, যে করছে তার নীচতাই প্রমাণ, যে এই পরিবেশ, এই আবহেও যদি কেউ এইরকম মানে অত্যন্ত নীচ ধরনের মানসিকতা পোষণ করে পোস্ট করতে পারে, তো ওই যে বললাম, সেই তার নীচ মানসিকতায় তার পোস্টে প্রমাণ হয়। হ্যাঁ, এইরকমই জীবন। তা আজকে মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, সেইটুকু কিছু কাজকর্ম, তার সঙ্গে একটু কথা, এভাবেই চলবে, কারণ এইভাবেই আমাকে চলতে হবে। দিদি বললাম যে রাধাদি খুব বকেছে, এবার সত্যি মানে চ্যানেলটা অনেক কষ্ট করে করেছি, তো রোজ
যেটুকুই হোক তোমাদের সঙ্গে নানান বিষয়ে গল্প করব। যেটাই হবে ব্লগিং চ্যানেল মানে সবসময় যে এই কাজ করছি, এই একই একই তো কাজ, এই কাপড় গোছাচ্ছি, এই কাপড় মেলছি, এই বাসন মাজছি, এই এটা করছি ওটা করছি সবসময়। দেখো সবাই একটা বয়সের ব্যাপার, তো আমি যে বয়সে এসেছি ইউটিউবে অনেকটা দেরি করে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে শারীরিক ফিটনেস আমার নেই। এটা নিয়ে আবার অনেকে বক্রোক্তি করে, কিন্তু আমার জায়গা থাকলে বুঝতে পারতে যে আমি কিভাবে করছি। যারা এই বক্রোক্তিটা করো, আমি কিভাবে চলি মনের জোরে, আমার জায়গায় থাকলে বুঝতে পারতে। তো যাই হোক, এভাবেই আসবো তোমাদের সামনে। যারা ভালোবাসো, যারা চাইছো, যারা চাও রোজ যে আমাকে দেখতে, আমার কথা আমি যাই কথা বলি সেগুলো শুনতে, যারা ভালোবাসো তাদের জন্য আসবো। সেই দুজন মানুষ যদি ভালোবাসা দিয়ে দেখে, সেই দুজন মানুষের জন্যই আসবো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন তাহলে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুদের কাছে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবার। তো আজকের মতো বিদায় নিচ্ছি। খুব ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, নিরাপদে থেকো। দেখা হবে আবার শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে।